আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানের বড় জয়, আর আমেরিকা, ইসরায়েল ও ভারতের অন্ধভক্তরা ভীষণভাবে অপমানিত হয়েছে। একইভাবে অপমানিত হয়েছে আমেরিকার ট্রাম্প। এই মুহূর্তে সে ভেতরে ভেতরে জ্বলছে। কি এমন হয়ে গেল এটা? সে ভেবেছিল আমি হামলা করে সবাইকে মেরে ফেলব, এমন হামলা করব যে ইরান পাল্টা জবাব দেওয়ার মতো অবস্থায় থাকবে না। কিন্তু ট্রাম্প যখন বুঝলেন যে ইরান তো আগে থেকে প্রস্তুত, তখন সে ভীষণ ভয় পেল। মনে রাখবেন, কোনো মোল্লা দেশ, কোনো মুসলিম দেশ, কোনো আরব দেশ ইরানের পাশে দাঁড়ায়নি। রাশিয়া বিপুল পরিমাণে অস্ত্র পাঠিয়েছিল, আর চীন শুধু সমর্থনই দেয়নি, চীন তাদের সবচেয়ে ভয়ঙ্কর ডিফেন্স সিস্টেম, সবচেয়ে ভয়ঙ্কর HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম টানা কয়েকদিনের মধ্যে ইরানে পাঠিয়ে দিয়েছিল, আর ইরান সঙ্গে সঙ্গে সেটি মোতায়েনও করে ফেলেছিল। এখন আপনারা বুঝতেই পারছেন, কোনো মুসলিম দেশ নয়, বরং চীন সবাইকে পাশ কাটিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে। এটা ইরানের এমন এক বিশাল জয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্ব বিশ্বাসই করতে পারছিল না যে ইরানের একটিমাত্র হুমকির কারণে কাতারের পুরো মার্কিন ঘাঁটি এক রাতের মধ্যে খালি হয়ে গেল। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক সেনা মোতায়েন ছিল। তবুও আমেরিকা পিছু হটল কেন? দৃশ্যটা আপনার সামনে, মানচিত্র দেখে বুঝুন। মধ্যপ্রাচ্যে কুয়েত মার্কিন ঘাঁটিতে আছে 13,500 সৈন্য, কাতারের ভেতরে আছে 10,000 মার্কিন সৈন্য, বাহরাইনে আছে 9,000 সৈন্য, এর বাইরে জর্ডানে 3,813 সৈন্য, সংযুক্ত আরব আমিরাতে 3,500 সৈন্য, সৌদি আরবে 2,700 সৈন্য, ইরাকে 2,500 সৈন্য এবং সিরিয়ায় 2,000 মার্কিন সেনা সদস্য রয়েছে। এখন আপনারা বুঝতেই পারছেন, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিপুল পরিমাণে আমেরিকান সেনা, ফাইটার জেট, বোমারু বিমান সবই আছে। এর পাশাপাশি আমেরিকার নৌবাহিনীও পূর্ণ শক্তি নিয়ে এখানে উপস্থিত। কিন্তু এত সব শক্তি 85 বছরের এক বৃদ্ধের সামনে এসে যেন হাওয়া হয়ে গেল। অন্ধ টাকা আর ভয় নিয়ে 12 ঘন্টা আগেই কাতারের ঘাঁটি খালি করা হলো। আর যখন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বুঝে গেলেন যে ইরানে হামলা করার মতো ক্ষমতা আমাদের নেই, তখন দেখুন কাতারের ঘাঁটিতে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল তা তুলে নেওয়া হলো এবং আবার সেনাদের বলা হলো ফিরে গিয়ে কাতারে মোতায়েন হয়ে যাও। ওদিকে কাতারের মতে দুই পক্ষের মধ্যে ডিঅ্যাক্সেলেশন হয়ে গেছে, অর্থাৎ এখন আর একে অপরের উপর হামলা হবে না। আরে ভাই, সরাসরি বলুন না, ডোনাল্ড ট্রাম্পের ভয় চরমে, নেতানিয়াহু দম ফুরিয়ে গেছে। সুপার পাওয়ার 85 বছরের এক বৃদ্ধের সামনে তারা নতজানু। আমেরিকা পিছু হটেছে, আর এখন আরব দেশই লিখেছে দুই পক্ষের মধ্যে একটা চুক্তি হয়েছে। আরে ইরান তো বলে রেখেছিল আমরা হামলা করব না, কিন্তু যদি আমাদের উপর হামলা হয় তাহলে ছাড়ব না। তবে আমাদের চোখ বুঝে এটা ভাবা উচিত নয় যে এখন আর কোনো হামলা হবে না, কারণ আমেরিকা আর ইসরায়েল বিশ্বাসঘাতক। ইরান বহুবার প্রতারণার শিকার হওয়ার কারণে এখনও তারা পুরোপুরি সতর্ক অবস্থায় আছে। IRGC এখনও রেড অ্যালার্টে রয়েছে, এমনকি ইরানের ভেতরে ইন্টারনেট এখনও বন্ধই রাখা হয়েছে। গতকাল কিছু সময়ের জন্য ইন্টারনেট খোলা হয়েছিল, কিন্তু আবারও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত ইন্টারনেট বন্ধই আছে। অন্যদিকে যদি বলা হয়, ইরান শুধু এক জায়গাতেই সমঝোতা করেছে, কারণ আমেরিকার তো কিছু বলার দরকার ছিল, তাই ইরান একটা সুযোগ দিয়েছে। ইরান বলেছে 26 বছরের তরুণ ইরফান সুলতানি, যাকে ফাঁসি দেওয়ার কথা ছিল, তাকে আমরা ফাঁসি দেব না, না আজ দেব না কাল দেব। যদিও সে এখনও জেলে আছে, কাউকেই মুক্তি দেওয়া হয়নি। এখানে ট্রাম্প অন্তত কিছু একটা বলার মতো সুযোগ পাবে। বেচারা কোথাও তো নিজের সম্মান বাঁচাবে। শেষ পর্যন্ত সে তো প্রেসিডেন্টই, বহু দেশের উপর হামলা চালানোর লোক। ভেনেজুয়েলায় তো সে সবেমাত্র একরকম কর্তৃত্ব কায়েম করেছে, আর এখানে ইরানের কাছে মার খেয়ে এভাবে অপমানিত হলে তো সে ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে মারা যাবে। তাই ট্রাম্প বলেছে, আমি গতকাল হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছি, কারণ নাকি ইরান হাজার হাজার মানুষকে মারতে যাচ্ছিল। এখন আপনি নিজেই ভাবুন, একদিনে ইরান কি হাজার হাজার মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে? একই বলে চরম অপমান। ভাবুন, ইনি ইসরায়েলের একজন অনেক বড় অ্যাঙ্কর, বড় চ্যানেলের। সে টুইট করে লিখেছে, প্রথমে ট্রাম্প প্রতিবাদকারীদের আশ্বাস দিয়েছিল এবং বলেছিল হেল্প ইজ অন ইটস ওয়ে, সাহায্য আসছে, পথে আছে। কিন্তু যখন রাস্তায় হাজার হাজার মানুষকে মারা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল, তখন কোনো সাহায্যই পৌঁছায়নি। এখন পর্যন্ত এটা ওবামার চেয়েও বড় প্রতারণা। ট্রাম্প ইরানিদের সঙ্গে ওবামার চেয়েও বড় বিশ্বাসঘাতকতা করেছে, অর্থাৎ ইসরায়েল এখন বেসামাল। নেতানিয়াহু তো ভয়ে অবস্থাই খারাপ, সে এখন চিকিৎসা নিচ্ছে, কিন্তু ওখানে অন্য ইসরায়েলিরা ভীষণ ক্ষুব্ধ। তাদের মতে এটা একটা বিশাল প্রতারণা, আর সত্যি এটা প্রতারণা। ট্রাম্প ইরানিদের আত্মবিশ্বাসে নিয়েছিল, হামলা করো, এটা করো, ওটা করো, প্রতিবাদ করো। আর সবচেয়ে বেশি কষ্টে আছে ভারতের অন্ধভক্তরা। তাদের খুব আশা ছিল সেখানে সরকার পড়ে যাবে, আর যোগী আদিত্যনাথ তেহরানের প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এখন ভারতের অন্ধভক্তরা শোকে আছে। কেউ কেউ নাকি প্রস্রাব দিয়ে স্নান করছে, কেউ গিয়ে দেয়ালে মাথা ঢুকছে, কেউ না কেউ কিছু না কিছু করছে। এরা এতটাই বেসামাল যে এদের হাত পা কাঁপছে। এখন কি করবে, কি করবে কিছুই বুঝছে না। শালাদের পান করার মতো পরিষ্কার পানি নেই, শ্বাস নেওয়ার জন্য পরিষ্কার বাতাস নেই, নিচে পড়ার জন্য একটা ঠিকঠাক কাপড় নেই।
পোশাকে 4-5টা করে ছেঁড়া। আর এরা লেগে আছে সোশ্যাল মিডিয়ায় আসসালাম ইসরায়েল, অ্যাটাক অন ইসরায়েল এসব লিখছে। আপনাদের এটা বলা খুব জরুরি, আজ আমরা যতই খুশি হই না কেন তার মানে এই নয় যে বিপদ কেটে গেছে। 1 বছর আগে যখন ইসরায়েল ইরানের উপর হামলা করেছিল তার আগেও ঠিক এমনই প্রতারণা চলছিল। এমনকি ইরানের টিমের সঙ্গে আমেরিকা একাধিকবার বৈঠকও করেছিল, পুরোপুরি মিটিং চলছিল, দোহায় বৈঠক হচ্ছিল, ট্রাম্প প্রশাসন গিয়ে দেখা করছিল, আলোচনা চলছিল, এর মধ্যে সে হামলা করে দেয়। আর এটা 1 বছর আগের সেই পুরনো টুইট যেটা তখন মিডিয়ায় চলছিল। ট্রাম্প বলেছিল ইসরায়েলের কাছে এতটা সক্ষমতা নেই যে তারা পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারবে, আর সে নিজেও হামলা চালাতে আগ্রহ দেখায়নি, বরং দেখানো হয়েছিল যে আলোচনা চলছে। কিন্তু তারপর হঠাৎ কি হলো? প্রতারণা করে ইরানের উপর হামলা চালানো হলো। তাই যদি আমার এই কথা ইরানের কর্মকর্তা বা বিশেষজ্ঞদের কাছে পৌঁছায় তাহলে ইরানকে আমি এতটুকুই বলবো, বোকামি করবেন না, সময়ের আগেই আনন্দ উৎসব করবের না। আইআরজিসিকে বলবো চোখ খোলা রাখুন, ডিফেন্স সিস্টেম চালু রাখুন। যেসব বিক্ষোভকারীকে এখনো গ্রেফতার করতে পারেননি খুঁজে খুঁজে তাদের গ্রেফতার করুন। আইএসআইএস-এর যেসব দাঙ্গাবাজ সন্ত্রাসী ঢুকেছে তাদের গ্রেফতার করুন। খোরাসান ও অন্যান্য এলাকায় যেসব কুর্দি সন্ত্রাসী ঢুকেছে তাদের উপর নজর রাখুন। ইরানের কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ, একটুও ঢিলেমি করবেন না, বরং ইরানের ভেতরে মোসাদের সঙ্গে যুক্ত যত ইরানি আছে তাদের প্রতি কোনো রকম দয়া দেখাবেন না। জাতীয় নিরাপত্তার জন্য তারা হুমকি, তারা বিপদ। আর যারা ইরানের পক্ষে আছেন তাদেরও আমি বলবো, আমরা খুশি হলেও খুব বেশি খুশি হওয়া ঠিক নয়। এটা ইরানের বিরুদ্ধে আমাদের সবার বিরুদ্ধেই আমেরিকার আরেকটি চাল হতে পারে, কারণ প্রতারণা করতে আমেরিকা উস্তাদ। ওদিকে ইরান ইরাককেও হুমকি দিয়েছিল, আর সেই হুমকি এতটাই কাজ করেছে যে এখন সব কিছুই শান্ত মনে হচ্ছে। এরপরও ইরাক আবার আমেরিকা ও তার মিত্রদের বলে দিয়েছে আমাদের আকাশ সীমা কোনো দেশের উপর হামলার জন্য ব্যবহার করা যাবে না। এদিকে একজন ইসরায়েলি কর্মকর্তা আবার বলেছে ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের উপর হামলা করতে পারেন, কারণ যেভাবে হাইপ তৈরি করা হচ্ছিল ইরান চাপের মধ্যে ছিল এবং পুরোপুরি প্রস্তুত ছিল। তাই বলা হচ্ছে, যেমনটা আমি আগেই বলেছিলাম, ইসরায়েলের এক কর্মকর্তা স্বীকার করেছে যে ট্রাম্প এখনও হামলা করতে পারেন। যাই হোক, যখন ইরানের কিছুই করতে পারল না তখন লজ্জা ঢাকতে ইউরোপীয় ইউনিয়নও ঘোষণা করেছে যে তারা ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। এই মুহূর্তে বলা হচ্ছে প্রায় সব আরব দেশ কোনো না কোনোভাবে ইরানের দিকেই ঝুঁকছে, কারণ সবার বিশ্বাস ইরানই একমাত্র দেশ যে আমাদের সবাইকে, আমাদের সব বোনদের রক্ষা করতে পারে। আর এইসব বোনদের মধ্যে একমাত্র পুরুষ হল ইরান। এখন দেখুন, হোয়াইট হাউস যখন দেখল যে সারা বিশ্বে আমাদের নেতা ট্রাম্প অপমানিত হচ্ছেন, তখন হোয়াইট হাউস বলেছে এখনো হামলার অপশন টেবিলে আছে। ট্রাম্পের সামনে সব অপশনই খোলা আছে। ডোনাল্ড ট্রাম্প খুব কাছ থেকে ইরানকে পর্যবেক্ষণ করছেন, কড়া নজর রাখছেন। অর্থাৎ এ কথা পরিষ্কার, হোয়াইট হাউস নিজেও বলে দিয়েছে যে ট্রাম্প এখনো ইরানের উপর হামলা করতে পারেন। এখানে আমি বলতেও চাই, আমাদের একেবারে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া ঠিক নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।